যখনই ছেলেটি সোনার চেয়ারে বসলো তখনই হঠাৎ গিয়ার ঘুরতে শুরু করলো এবং অসংখ্য সোনালি তার পুরো শরীর জড়িয়ে ফেললো। মেয়েটির সঙ্গে সঙ্গে বুঝতে পারলো কিছু একটা গন্ডগোল হয়েছে। তাই সে ছেলেটিকে উঠে আসতে বলল, কিন্তু ছেলেটি নিজেকে উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। ধীরে ধীরে সেই সোনার চেয়ার তাকে পুরোপুরি গ্রাস করে নিল এবং নিজেই সোনার হয়ে গেল। তারপর পেছনে থাকা একটা মূর্তির ঢাল নিচে পড়ে গেল। কিন্তু মেয়েটি ঢাল তুলে পালিয়ে যাবার বদলে সেই যন্ত্রটা বোঝার চেষ্টা শুরু করলো। কিন্তু তখনই সেখানকার দেবতা আবির্ভূত হয়। তিনি বাঁশি বাজালেন, সাথে সাথে পানির ভেতর থেকে একটি সিঁড়ি উপরে উঠে এলো। তিনি মেয়েটিকে বললেন, ঢাল নিয়ে বেরিয়ে যাও, তোমাকে একজন হিরো হিসেবে গণ্য করা হবে। কিন্তু মেয়েটি স্পষ্ট জানিয়ে দিল যে তার বন্ধুকে ছেড়ে সে কোথাও যাবে না। সে চেয়ারটা সম্পর্কে বোঝার চেষ্টা করতে লাগলো। তাদের বন্ধুত্ব দেখে দেবতার মন গলে গেল। তিনি আবার বাঁশি বাজালেন আর ছেলেটির শরীরে জমে থাকা সোনালী স্তর ধীরে ধীরে কমতে শুরু করলো। শেষ পর্যন্ত ছেলেটি মুক্ত হয়ে গেল।